যুদ্ধাস্ত্র তৈরিতে এবার ভারতে বিনিয়োগ 1.5 লক্ষ কোটি টাকা। তবে আগামী দিনে ভারত কি এবার টেক্কা দেবে আমেরিকা কিংবা রাশিয়াকে? এ নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্য তারই মধ্যে টাটা আদানি গোষ্ঠীর বিনিয়োগে এবার কিন্তু বাড়ছে বাজার। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, যুদ্ধাস্ত্র তৈরিতে ভারতের বিনিয়োগ 1.5 লক্ষ কোটি টাকা। অস্ত্রের বাজারে আমেরিকা ও রাশিয়াকে এবার যোগ টক্কর দেওয়ার চেষ্টা করছে ভারতীয় শিল্পপতিরা। দেখো, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বাধীন যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার কিন্তু বেশ কিছু কোম্পানিকে, ভারতীয় কোম্পানিকে ভারতের বাজারে যুদ্ধাস্ত্র তৈরি করার কিন্তু অনুমতি দিয়েছে। তার মধ্যে টাটা রয়েছে, তার মধ্যে আদানি রয়েছে, এছাড়াও বেশ কয়েকটি ছোট ছোট গ্রুপ রয়েছে যারা এই ধরনের বড় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই সব বড় প্রতিষ্ঠানগুলিকে তোমার হচ্ছে বিভিন্ন যে অনুসারী শিল্প, সেই অনুসারী শিল্প সাপ্লাই করছে। সেই জায়গা থেকে প্রায় রাজস্থান গ্রুপ বলে একটি গ্রুপ আছে, যেটা হচ্ছে দিল্লি এবং রাজস্থানে রয়েছে, সেটা প্রায় 30,500 কোটি টাকার এই বছরে ছোট ছোট যে এই সমস্ত যুদ্ধাস্ত্র তৈরি করতে যে সমস্ত অনুসারী শিল্প প্রয়োজন হয়, সেই শিল্প তারা তৈরি করে সব বড় গ্রুপগুলিকে দিয়েছে। তাদের মতে ভারত সরকার যেভাবে পিপিপি মডেলে এবং মেক ইন ইন্ডিয়া মডেলে বিভিন্ন বিভিন্ন যুদ্ধাস্ত্র মানে অত্যাধুনিক যে যুদ্ধ বিমানগুলো একের পর এক তৈরি করছে, সেই যুদ্ধ বিমানগুলোকে তৈরি করার সময় ভ্যাল কিন্তু সব প্রোডাক্ট কিন্তু উৎপাদন করে না। তারাও কিন্তু আউটসোর্সিং এর মাধ্যমে ভারতের অনুসারী শিল্পগুলোকে কিন্তু উৎসাহিত করছে। এইভাবে যদি উৎসাহিত করে তাহলে ভারতের যে যুদ্ধাস্ত্রের বাজার বা অস্ত্র তৈরির বাজার কিন্তু যে কাঁচা মালগুলি আসতে হয় সেগুলো ইস্পাত হতে পারে, একটু আমদানি শুল্ক কমায় তাহলে ভারতে কিন্তু এই বাজার কিন্তু বাড়বে। এছাড়া পশ্চিম এশিয়া এবং তোমার হচ্ছে আফ্রিকার কান্ট্রিগুলো যারা এখন ইউরোপের উপর বা তোমার হচ্ছে এই সমস্ত অনুসারী শিল্পর জন্য জার্মানের উপর নির্ভরশীল, তারাও কিন্তু ভারতের বাজারে আসবে। কারণ ভারতের বাজারে আসলে কম পয়সায় অনেক ইঞ্জিনিয়ারিং শিল্প তারা কিনতে পারবে এই যুদ্ধাস্ত্র তৈরি করার জন্য। তাই ভারত সরকারের কাছে এই সংস্থাগুলি দাবি তুলেছে আদানি আম্বানিদের পাশাপাশি এই সমস্ত যারা অনুসারী ছোট ছোট শিল্প তৈরি করছে তাদেরও রপ্তানি এবং আমদানি যে কর রয়েছে, সেই রপ্তানি আমদানি করে কিছুটা ছাড় দেওয়ার কথা কিন্তু জানিয়েছে তোমার হচ্ছে এই সমস্ত সংস্থা। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ভারতের যারা সামরিক বাহিনীকে এবারে শক্তিশালী করতে একের পর এক অস্ত্র বিমান আসছে এবং তারই মধ্যে এবার সেই অস্ত্র তৈরিতে এবার বিনিয়োগ করছে টাটা আদানি সহ বিভিন্ন সংস্থা এবং 1.5 লক্ষ কোটি টাকা এবার বিনিয়োগ করা হচ্ছে। আগামী দিনে ভারতের অস্ত্র বাজার কিন্তু বাড়তে পারে বলেও আশাবাদী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।